আগেই সেলিব্রেট করছে জোসেফ, আগেই সেলিব্রেট করছে। রাজীব চৌধুরী ঠেঙ্গালে এই সেলিব্রেট করছে রাজীব চৌধুরী ঠেঙ্গালে। ওরে ওরে লাভলি, ও এমনটা নাও হতে পারে এবং গোল হয়ে গেল, হাতে লেগেছিল কিন্তু। এদিকে হচ্ছে রাজীব চৌধুরী ফ্যান্স ক্লাব। রাজীব চৌধুরী ফ্যান্স ক্লাব একটা গোল করেছিল, তবে তারপরে কিন্তু একটা গোল পরিশোধ হয়েছে। আর এদিকে রয়েছে রাজারহাট বিএমসি 19 নম্বর ওয়ার্ড সম্ভবত এটা। গোলটা করেছে সম্ভবত পুষ্পেন্দু এবং অ্যাসিস্ট করেছিল সম্ভবত গোবিন্দ। শটে সেই মুহূর্তে পুষ্পেন্দু গোলটা করেছিল গোবিন্দর অ্যাসিস্ট থেকে। রাজার বিএমসি 585 নম্বর 525। পুষ্পেন্দু ও ও সেভ করলো কিন্তু। তবে আমি বলবো শঙ্করদার যে মিস্টেকটা করেছিল, শঙ্করদার ভুল করে কিন্তু একটা গোল হয়ে গেছিল, সেই জায়গাটা কিছুটা রিকভারি হয়েছে। যতক্ষণ না ম্যাচটা জিততে পারছে ততক্ষণ কিন্তু একটা মনের মধ্যে আক্ষেপ থেকেই যাচ্ছে, কারণ খেলতে গেলে মিস্টেক হয়, ছোট ছোট মিস্টেক হয়, সেখান থেকে কিন্তু গোলটা চলে এসছে। এবার বাবু সোনাদার পালা, দেখা যাক গোল সেভ করতে পারে কিনা। নাকি এসছে শটে, বাবু সোনা গোলে আছে। নাকি এসছে শটে, রাজীব চক্রবর্তী ফ্যান্স ক্লাবের শট, প্রথম শট। ওরে লাভলি, ওরে লাভলি, ও বাবু সোনা, বাবু সোনা, what a save, what a save, outstanding save, outstanding save। রিচার্ড এসছে শটে, সত্যি সত্যি দুটো দেখার মতো সেভ, সত্যি অনবদ্য সেভ। তবে ইনসাইড রাখবে হয়তো। ও পাওয়ার কতটা দেখো, রিচার্ডের ইনসাইডে কতটা পাওয়ার, যতটা না আমরা পাঞ্চ করলে যতটা হয় তার সেই রকমই কিন্তু পাওয়ার রিচার্ডের পায়ে। গোল করতে আসছেন রাজীব চৌধুরী ফ্যান ক্লাবের জার্সি নাম্বার 10 জুয়েল, যদিও জুয়েল এসে শটে, তবে প্লেয়ার লিস্টে হয়তো নামটা একটু অন্য রয়েছে, বলছে জুলি। তবে জুয়েলকে আমরা হয়তো 3 কাঠের নিচে আসতে দেখতে পারি যদি গোল করে দেয় তো। তবে জুয়েল পাওয়ারে রাখবে নাকি প্লেসমেন্ট করবে। জুয়েলের শট এমন কোনো গোলকিপার নেই যে জানে না, তবে রিসেন্ট পাওয়ারেও রাখছে জুয়েল, যদিও এখন প্লেস করবে নাকি পাওয়ারে রাখবে। ও বাবু সোনাদা নিজের প্রতি নারাজ, বিকজ সেভ করার মতো বল ছিল, কিন্তু এটা সেভ করার মতো ছিল, হাতে লেগে টাচ হয়ে গোল হয়ে গেল। তো গোলকিপার ভার্সেস গোলকিপার, বাবু সোনা এসছে শট এই মুহূর্তে। তো বাবু সোনাদা কিন্তু প্লেসমেন্ট করে খুব কম, পাওয়ারেই রাখে যদিও, তবে পেছনে যা নেট তাতে কিন্তু যদি গোলে থাকে হয়তো ছিঁড়েও যেতে পারে, আমি জাস্ট অনুমান করছি, এমনটা নাও হতে পারে। এবং গোল হয়ে গেল, হাতে লেগেছিল কিন্তু শঙ্কর দাস সরতে পারেননি, কিন্তু জায়গাতেই দাঁড়িয়েছিল, গায়ে লেগে কিন্তু গোল হয়ে গেল। কিন্তু
জোসেফ বলছে যে জনকে বলছে যেতে শট নিতে, কে যাবে শট নিতে। আগেই সেলিব্রেট করছে জোসেফ, আগেই সেলিব্রেট করছে। রাজীব চৌধুরী ঠেঙ্গালে বলছে কি হচ্ছে, এটা কি হচ্ছে, হচ্ছে এটা কি, সলা পরামর্শ করে নিচ্ছে। তবে জোসেফ কিন্তু তার আগে অলরেডি সেলিব্রেট করে নিয়েছে যে জন যাচ্ছে মানে সেভ হবে হয়তো, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ব্যাপার, এরকম একটা চিন্তা ভাবনা। তবে জন শেষ মুহূর্তে, জনের আগের ম্যাচেও তাই হয়েছিল, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক সেই মুহূর্তে, শেষ মুহূর্তে, কারণ মারতে চায় না শট তবু এসছে এবং পাহাড়ে রাখলো পুষ্পা। ইয়েস, পুষ্পা গোল করে দিল। টসের মাধ্যমে হিমাংশু দলে আজকের খেলা, এই খেলাটাই আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। অলরেডি টাইম হয়ে গেছে, হিমাংশু তো হবে। তো টস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হবে এই মুহূর্তে, কারা জিতবে কি মনে হচ্ছে, ভাগ্য কোন দিকে সহায় হবে। এইচ পড়েছে, এইচ বাবু সোনা, খোলো খোলো দাদা খোলো, এই তো বাবু সোনারা কিন্তু জিতে গেল, অর্থাৎ ভালো সেভ করে টিমকে কিন্তু জেতালো এবং ভাগ্য সহায় হলো। কিন্তু একদিকে গুড লাক, একদিকে ব্যাড লাক, কিন্তু একদিকে গুড লাক, একদিকে ব্যাড লাক।